খাস কলকাতায় প্রকাশ্য রাস্তায় গুলি চলল তৃণমূল কাউন্সিলরের ওপর। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ির সামনে। যে স্থানে গুলি চলেছিল সেখানেই আমরা রয়েছি এবং সেই জায়গাটাকে কিন্তু পুরো কর্ডন অফ করে দিয়েছে কলকাতা পুলিশের আধিকারিকরা। আজকে সকালবেলায় কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং ডিসি এসএসডি বিদিশা কলিতা দাশগুপ্ত তারা এসেছিলেন এবং ঘটনাস্থল কিন্তু তারা পরিদর্শন করে গিয়েছেন। দেখো, গতকাল রাতে সুশান্ত ঘোষের ওপরে যে গুলি চালনার ঘটনা ঘটে সেই ঘটনাস্থল থেকে সুশান্ত ঘোষ এবং এলাকার স্থানীয় বাসিন্দারা যে গুলি চালাতে এসেছিল পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানোর চেষ্টা করে। দুবার ব্ল্যাঙ্ক ফায়ার হওয়ার পরে ৩ নম্বর গুলিটি যখন চালাতে যায় আততায়ী তাকে ধাক্কা মারা হয় এবং সেই গুলিটি দরজায় গিয়ে লাগে। এই গুলি যখন চলেছিল আরেকটু হলেই কিন্তু সুশান্ত ঘোষের গায়ে লাগতে পারত গুলিটি। ব্যক্তি গুলি চালানোর ঘটনা ঘটিয়েছে তাকে স্থানীয় বাসিন্দারা পুলিশের হাতে তুলে দেয় এবং রাতে তাকে আটক করা হয় এবং সকালে তাকে গ্রেপ্তার করা হয়। তার পাশাপাশি আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে, একটি ট্যাক্সি চালক তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেও এই ঘটনার সঙ্গে জড়িত বলে মনে করছে পুলিশ এবং এই ঘটনার সঙ্গে আরও 5 থেকে 6 জন কিন্তু জড়িত রয়েছে বলে পুলিশ সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। একজন যুবরাজ সিং, তিনি বিহারের বাসিন্দা বলে কলকাতা পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে এবং তাকে যে গুলি চালাতে বলেছিল মোহাম্মদ ইকবাল, বন্দর এলাকার বাসিন্দা ট্যাক্সি চালক, তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে ইতিমধ্যে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরা। ঘটনার কিছু সময় পর কিন্তু বাইপাসের কাছেই লুকিয়েছিলেন মোহাম্মদ ইকবাল। হাওড়া হয়ে বর্ধমানের দিকে এগোতে থাকেন নিজের বাইকে। নাকা চেকিং থেকেই অভিযুক্ত গ্রেপ্তার করা হয়েছে। সুশান্ত ঘোষ, কাউন্সিলর অফ ওয়ার্ড নাম্বার 108, উনি ওনার বাড়ির পাশেই বসেছিলেন অ্যান্ড স্কুটিতে দুজন এসছে, পিছনে পিলিয়ন রাইডার, ও নেমে গুলি করেছে। সামহাউ দ্য বুলেট হ্যাজ নট ফায়ার্ড অ্যান্ড তারপরে একজনকে পাবলিক ধরেছে অ্যান্ড আর্মস পাওয়া গেছে। পরে পুলিশ তদন্ত করে আরেকজনকে ধরেছে অ্যান্ড ফার্দার ইনভেস্টিগেশন হচ্ছে। এই বাড়ির সামনে পয়েন্ট করে দুটি ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা রয়েছে। একটি সিসিটিভি ক্যামেরা একটি দিক মুখ করে রয়েছে এবং অন্য আরেকটি সিসিটিভি ক্যামেরা একই দিকে পয়েন্টিং করে রয়েছে যেই স্থানে ঘটনাটি ঘটেছিল। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং ডিসি এসএসডি বিদিশা কলিতা দাশগুপ্ত দুটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ এই ঘটনাস্থলে দাঁড়িয়ে তারা খতিয়ে দেখেছেন এবং এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখেই তারা ঘটনার যে সেই ক্লু পেতে চাইছেন এবং এই ঘটনার সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে সেটাও খতিয়ে দেখতে চাইছেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সুশান্ত ঘোষ প্রথম থেকেই দুজন নিরাপত্তারক্ষী পান এই ঘটনার সময়। তিনি জানিয়েছেন যে এই ঘটনার কিছুক্ষণ আগে 5-7 মিনিট আগে তার যে কলকাতা পুলিশের নিরাপত্তারক্ষী, সেই নিরাপত্তারক্ষীদের তিনি ছেড়ে দিয়েছিলেন। তিনি কেন ছেড়ে দিয়েছিলেন সেটা এখন প্রশ্ন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি কি আগে থেকে বুঝতে পেরেছিলেন যে এইরকম ঘটনাটি ঘটবে, নাকি তিনি যেটা বলছেন যে এই ঘটনার তার কোনো কাজ ছিল না তাই জন্য তিনি ছেড়ে দিয়েছিলেন? কলকাতা পুলিশ আগে থেকে কেন সজাগ হলো না সেটা নিয়েও যেরকম প্রশ্ন উঠছে, আজকে সকাল থেকেই কিন্তু কলকাতা পুলিশের তরফে আরও 2 জন অর্থাৎ 4 জন নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছে কাউন্সিলর সুশান্ত ঘোষকে। এইরকম একটা ঘটনা, একটা বাচ্চা ছেলে, 18-19 বছরের একজন বয়সের ছেলে আপনাকে কেন গুলি করবে? তার উত্তরটি খোঁজার জন্য পুলিশ কাজ করছে। কেন করেছে, কারা করিয়েছে, সব পুলিশ খুঁজছে, বেরোবে। সুপারি কিলার নিযুক্ত করা হয়েছিল কি মনে করছেন? না, আমার মনে করার কিছু নেই। যে করেছিল সে কেন করেছিল, কি করেছিল, সব পুরোটাই পুলিশের ইনভেস্টিগেশনের আওতায় আছে। ইনভেস্টিগেশন হয়ে যাক, তাহলে নিশ্চয়ই সম্পূর্ণ তথ্যটা আসবে সামনে, তখন যা বলার বলবো। এরপর এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো রাজনৈতিক অভিসন্ধি বা রাজনৈতিক অন্তর্ঘাত, কেউ কোনো বিরোধী পক্ষের তরফে আপনার ওপরে এই হামলার ঘটনা, এই বিষয়টা কেমনভাবে দেখছেন? না না, এইসবের মধ্যে রাজনীতির যোগ আছে বলে আমার মনে হয় না। কোনো ব্যক্তিগত জায়গা থেকে এই জিনিস হয়ে থাকতে পারে। এখন পুরোটাই ইনভেস্টিগেশন তদন্তের পর্যায়ে আছে, তদন্তটা সম্পূর্ণ হোক তারপরে কথা বলবো।
দলীয় তরফে আপনার সঙ্গে কোনোভাবে কারোর সঙ্গে যোগাযোগ হয়েছে? সবাই যোগাযোগ করেছে, দলের শীর্ষস্থানীয় সব নেতা যোগাযোগ করেছে, সবার সঙ্গে কথা হয়েছে। এই যে ঘটনা ঘটলো, এর আগেও আমরা দেখেছি বিভিন্ন ভাবে কসবা এই চত্বরটা উত্তপ্ত হয়ে থাকে, বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটে। আপনি তো এলাকার কাউন্সিলর। না, ঠিক কসবা নিয়ে এটা চলছে, কসবাকে চেষ্টা করা হচ্ছে আবার অশান্ত করবার, কিন্তু আমরা যারা রাজনীতি করি আমাদেরকে আরও সচেষ্ট হতে হবে যাতে কসবায় অপরাধীরা যাতে মাথা তুলতে না পারে, সেটা আমাদের রাজনীতিবিদদের দায়িত্ব, আমরা সেটা দেখব। আপনার সঙ্গে যেখানে এই ঘটনাটা ঘটলো তার ঢিলছোড়া দূরত্বে থানা, পুলিশ কি করছিল? না, সব পুলিশের পক্ষে তো আগে থেকে কে কোথায় কলকাতা শহরে কাকে আক্রমণ করতে হয় পুলিশের পক্ষে আগে থেকে জানা সম্ভব না। আর বাইরে থেকে কে কোথার থেকে আসবে এতগুলো ওয়ে দিয়ে, সেটা কারোর পক্ষে জানা সম্ভব না। ঘটনা ঘটার পরে পুলিশ প্রম্পট অ্যাকশন নিয়েছে এবং দুজনকে সঙ্গে সঙ্গে অ্যারেস্টও করেছে। একজনকে আমরা অ্যারেস্ট করে দিয়েছিলাম, পরবর্তীকালে পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে এবং তদন্ত প্রসেসের মধ্যে আছে। পুলিশের সঙ্গে আপনার যোগাযোগ হচ্ছে? হ্যাঁ, যোগাযোগ হচ্ছে। আপনার থেকে ওনারা কিছু জানতে চেয়েছেন? না, আমার থেকে যা জানতে চাওয়ার কালকে রাত্রিবেলা কথাবার্তা আমার হয়েছে, আমরা জানিয়ে দিয়েছি। হচ্ছে যে সুশান্ত হচ্ছে আমাদের সেই কর্মী, 21শে জুলাইয়ের ওকে গুলি করেও ওর জীবন নিতে পারেনি। তো স্বভাবতই এখানে তো সামান্য একটা ক্রিমিনাল, তাদের থেকে সব থেকে বড় ক্রিমিনাল বামফ্রন্টের পুলিশ ওর জীবন নিতে পারেনি। ন্যাচারালি এত মানুষের কাজ করছে, এত বছর ধরে কাজ করছে, আজকে এই যে অঞ্চল, এই অঞ্চলের যে সার্বিক পরিবর্তন তার কাণ্ডারি হচ্ছে ও। আজকে আমরা এই অঞ্চলটাকে যেভাবে চিনি, এত উন্নয়ন, 107-এর কাউন্সিলর হিসেবে কাজ করেছে, 108 একটা অনুন্নত অঞ্চল সেই জায়গাটাকে ডেভেলপ করছে ও। স্বভাবতই এদের ওপর মানুষের আশীর্বাদ থাকে, সাধারণ মানুষের আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ থাকে। তো এত সহজে জীবন নয় না। আমার ধারণা অপরাধী এবং যারা চক্রান্তকারী, যারা এর মধ্যে যুক্ত আছে, তারা ধরা পড়বে এবং এই গুলি করে বা এরকম হত্যার চেষ্টা করে ওর কাজকর্মকে দমন করা যাবে না। ও যেভাবে সক্রিয়ভাবে মানুষের, আমরা মমতা ব্যানার্জির সৈনিক, আমাদের ওইসব মেরে চমকে ফমকে কিছু হবে না। অন্যায় যায় যে করবে তার প্রতিবাদ করবে, তাতে যদি গুলি খাওয়া যায় গুলি খাবো। কোনো অন্যায়ের সমর্থন আমাদের দলের ছেলেরা করবে না, সুশান্ত করবে না, আমরা করব না। পুরো পার্টি ওর পাশে আছে। মমতাদি নিজে ফোন করেছিল, পুরো দল ওর সাথে আছে। আর ও আন্দোলন করা ছেলে 21শে জুলাই গুলি খেয়েছিল। কিছু বুঝতেই তো পারিনি, হঠাৎ দৌড়ে দৌড়ে সব চেঁচিয়ে চেঁচিয়ে যাচ্ছে। তারপর অনেকক্ষণ পরে আমরা জেনেছি, হঠাৎ আচমকা না খুব ভয় পেয়ে গেছি, এরকম শুনে আমি নিজে কাঁপতে শুরু করে দিয়েছি। না, গুলির আওয়াজ তো শুনতে পাইনি আমরা, কিন্তু গুলিটা দেখলাম, আমরা গিয়েও দেখলাম গুলি রাস্তায় পড়েছিল। ছেলেটা যে পালাচ্ছিল তার থেকে পড়ে গেছে দেখলাম আমরা। দাদা যে এই ওয়ার্ডের 108 নম্বর ওয়ার্ডের যত কাউন্সিলর যেত সব সন্দেহবাসীরা সব এসেছিলো, আশেপাশে সব। এই স্বরূপদার এইদিকে হলো, এটা প্রথম আমরা দেখলাম। আমরা ভয় তো লাগবেই, স্বাভাবিক। একটা নিজের বাড়ির সামনে কাউন্সিলর বসে থাকে, তাকে যদি এইভাবে যদি করে, তাহলে আমরা তো নর্মাল লোক, আমাদেরও তো এমনি ভয় লাগবেই। আজকে মোটামুটি সব কিছু ঠিক আছে, পুলিশ পোস্টিং আছে, গার্ড আছে পুলিশের। না, লাইট ভালো আছে, এদিকে লাইটিং খুব বেশি আছে, অন্ধকার কিছুই থাকে না, সব ঠিক থাকে। বুঝতে পেরেছিলাম বলতে আমরা তো আমাদের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, তো একটা আওয়াজ হয়েছে, আওয়াজ হওয়ার পরে আমরা আমাদের কাজ নিয়ে ব্যস্ত, বাইরে গিয়ে দেখি না তখন এইরকম কিছু সিচুয়েশান, তো আমরা অতটা গুরুত্ব দিইনি, আমরা আমাদের মতো। তারপর জানতে পারলাম যে নেক্সট টাইম যখন আমাদের কাস্টমার বেরিয়ে গেল, তারপর গিয়ে দেখতে পেলাম যে এইরকম কিছু হয়েছে, তো দেখতে পেলাম সব কিছু বেশ। আর কিছু এই এলাকায় তো সবসময় এই এলাকায় এইসব কিছুই হয় না, আজকের আমি এখানে 1-1.5 বছর আছি, এরকম কিছুই হয় না বা কোনো ঘটনাই ঘটেনি। এই ফার্স্ট টাইম আমার লাইফে, এই ফার্স্ট টাইম এখানে এইরকম দেখলাম। ভয় লাগছে না, ভয় লাগারই কোনো সিচুয়েশান নেই, কারণ সব কিছুই এখন কন্ট্রোলে, স্যারদের কন্ট্রোলেই আছে, সেরকম কিছু দেখতে পাচ্ছি না বা কোনো কিছু না। ভয় লাগছিল না, আমাদের
যথারীতির একটু আগেই বন্ধ করে দেওয়া হয়েছে, ওই রকম ঘটনার পরে এটা একটু আগেই বন্ধ করে দেওয়া হয়েছে, আদার্স আর কিছু না। সুশান্ত ঘোষ 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, তাকে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করেছিলেন এবং ইন্দ্রনীল সেন রাজ্যের মন্ত্রী তিনিও কিন্তু এই সুশান্ত ঘোষের সঙ্গে দেখা করে বৈঠক করেছেন। এর পরবর্তীকালে কী ঘটনার আপডেট উঠে আসে সেই দিকেই আমাদের নজর থাকবে। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।